যে সমস্ত মাওলানা কন্ট্যাক্ট করবে ওই মাওলানাদের কোনোভাবে দাওয়াত না দেওয়া। উনি যদি বলেন আমি 1 ঘন্টা ওয়াজ করে দিব 1 লাখ টাকা লাগবে, খুব ভালো করে শুনুন, আমি 1 ঘন্টা ওয়াজ করে দিব 50,000 টাকা লাগবে, আমি 2 ঘন্টা ওয়াজ করে দিব 40,000 টাকা দিতে হবে, কোথাও কোন কোরআন শরীফের আয়াত আর হাদিসে কোথাও এমন কথা উল্লেখ নাই। বরং তিনি কোনো বিনিময় কামনা করবেন না, এ কথাটাই আছে। তাইলে বলুন ওই মাওলানা কি হেদায়েতের উপর আছে? কি মনে করি ওই আলোচক কি হেদায়েতের উপর আছেন? কোশ্চিন কালেও নয়। যদি এমন ভাবে কথা বলে ওই আলেমকে দাওয়াত না দেওয়া উচিত। দি কেন কেউ যদি ওই আলেমকে দাওয়াত দেন তিনি গুনাহগারে পরিণত হবেন, এটাই পথভ্রষ্টতা, এটা হেদায়েত নয়। ফলে যারা আয়োজক তাদের উচিত যে সমস্ত মাওলানা কন্ট্যাক্ট করবে ওই মাওলানাদের কোনোভাবে দাওয়াত না দেওয়া। এবার যে মাওলানার ওয়াজ শুনতে খুব ভালো লাগে, খুব মজা লাগে, মানুষ একটাও মাঠ থেকে উঠে যায় না, শুনতে মজা লাগে, আমরাও কিন্তু লোকজন যদি খুব হয় ওই মাওলানা কি আনতে হবে। ওই মাওলানা যদি ডেট না পায়, ওর যে নিকটতম কোনো বন্ধু বা রিলেটেড কোনো মানুষ যদি থাকে ওকে ধরি দিয়ে বলি কি অমুক মাওলানার একটা ডেট নিয়ে দিতেই হবে, প্রয়োজন বোধে 1 লাখ টাকা আমরা দেবো, একটু ডেট নিয়ে দেন না, মরিয়া হয়ে লেগে যায়। এইভাবে কিন্তু লেগে যায় দিয়ে অন্যের মাধ্যমে ডেট করিয়াও ছাড়ি। কি বলেন? আমরা নিজে টাকার ব্যালেন্স প্রস্তাব দিয়ে দেওয়া দেই, আপনি আয়োজক হিসাবে আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত নন। এটাই হলো পথভ্রষ্টতা, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। মাওলানা কন্ট্যাক্ট করলোই না, দাওয়াতে চলে আসলো, আসার পরে সম্মানী যখন আমরা তার হাতে দিই তখন শুরু হয় আনাগোনা, মাওলানাকে কয় টাকা দিতে হবে। তো যে একটু মিল মহব্বত রাখে, কথা কইতে পারে, কবে টাকাটা তাই আপনি দেন। এমন একটা মানুষকে ঠিক করা হয় যে কমে মানিয়ে নিতে পারবে। পরিবেশ পরিস্থিতিগুলো একটু দেখবেন। এই টাকা সুপর্দ করতে গিয়ে মাওলানা টাকাটি ধরে সম্পূর্ণ নিক্ষেপ করে ফেলে দেয় যে আপনারা কি জন্য আমাকে দাওয়াত দিতে গেছেন। আপনারা দূরে থাক, আমার চোখের সামনে এইরকম ঘটনা সংঘটিত হয়েছে, আপনারা তো দূরে থাক। তা আমি বলেছিলাম যে টাকাটি নিয়ে চলে এসেছেন, এখন টাকা দিতে হবে না, আমি যেহেতু উপস্থিত আছি পরে দেখা যাবে। আমি টাকা রেখে দিয়েছিলাম। পরে ওনাকে আমি বলেছিলাম যে টাকা যদি আপনি চান পাঠিয়ে দেবো, কোনো প্রশ্ন করবেন না, আর যদি কোনো প্রশ্ন করতে চান আপনার কাছে কোরআন এবং হাদিস যদি থাকে আমার কাছে বসে আলোচনা করে আপনি টাকা নেবেন। আপনি কত গভীর জ্ঞানের মাওলানা, আমি এটা যাচাই না করে টাকা দেবো না। তো বলতেছে হুজুর আপনার যেটা মনে লাগে আপনি পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়েছি। এগুলো অবস্থা।